দর্শক আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এই মুহূর্তে আমি অবস্থান করতেছি আমার কর্মরত ব্লক চকপাড়া ওয়াহাবুল আলিম মাদ্রাসায়। দর্শক, আমরা এই সময় হাজির হয়েছি শিক্ষা প্রতিষ্ঠানে পুষ্টি বাগান। প্রধানমন্ত্রীর ঘোষণা 1 ইঞ্চি জমিও পতিত থাকবে না, তারই ধারাবাহিকতায় আমরা এই শিক্ষা প্রতিষ্ঠান চকপাড়া ওয়াহাবুল আলিম মাদ্রাসায় আমরা একটা পুষ্টি বাগান দিয়েছি। এখানে আমাদের শিক্ষকবৃন্দ এবং ছাত্রছাত্রীবৃন্দের নেতৃত্বে এখানে একটা সুন্দর পুষ্টি বাগান গড়ে তোলার চেষ্টা করেছি আমরা। এখানে ছাত্রছাত্রীদেরকে হাতে কলমে এই শিক্ষা প্রতিষ্ঠানে এই যে পারিবারিক পুষ্টি বাগান এবং আলোকে কিভাবে আপনার 1% থেকে 1.5% জায়গাতে আমরা সারা বছর একটা পরিবারের শাকসবজির নিরাপদ পদ্ধতিতে চাহিদা পূরণ করতে পারবো, তারই আলোকে এটা একটা সুন্দর প্রদর্শনী প্রদান করা হয়েছে। ছাত্রছাত্রীদেরকে এখানে নিয়মিত দেখানো হচ্ছে, শেখানো হচ্ছে, তাদেরকে উদ্বুদ্ধকরণের মাধ্যমে তাদের বাড়িতে যতটুকু জায়গা পড়ে আছে 1 ইঞ্চি জমিও পতিত যাতে না থাকে, সেইভাবে আমাদের এই পুষ্টি বাগানের মূল থিমটা ছাত্রছাত্রীদেরকে শেখানোর চেষ্টা করা হচ্ছে। দর্শক, চলুন আমরা এখন চকপাড়া ওয়াহাবুল উলুম মাদ্রাসার প্রিন্সিপাল স্যারের মুখে এই পুষ্টি বাগান নিয়ে কিছু কথা শুনি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের শুকরিয়া যে আমরা বাংলাদেশের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার যে নির্দেশ যে বাংলাদেশের আনাচে কানাচে কোনো এক বিন্দু মাটি পড়ে থাকবে না, সব ক্ষেত খামার ফসলাদি উৎপাদন বৃদ্ধি করতে হবে, সেই হেতু চকপাড়া ওয়াহাবুল উলুম আলিম মাদ্রাসায় আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর হইতে আমরা যে এখানে কার্যক্রম শুরু করেছি, এটার যত সহযোগিতা এটা করতে সংরক্ষণ করতে যা প্রয়োজন যা দরকার আমরা মাদ্রাসার তরফ থেকে মাদ্রাসা প্রধান থেকে শুরু করে শিক্ষক শিক্ষিকাবিন্দু ছাত্রছাত্রীবৃন্দু সকলকে আমি উদ্যোক্ত আহ্বান জানাই এটা বাস্তবায়ন করতে যতটুকু আমাদের প্রয়োজন সার্বিক তত্ত্বাবধানে আমরা এটা সহযোগিতা একান্তভাবে আমরা কাম্য করছি। আর এটা যে আমাদের আশা মনের আশা এটা যাতে 100% সাকসেসফুল হয়, আল্লাহ যাতে তৌফিক দান করেন, সবাই বলেন আল্লাহুম্মা আমিন। ওয়াল আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এতক্ষণ আমরা দর্শক শুনলাম শিক্ষা প্রতিষ্ঠানে পুষ্টি বাগান এবং ছাত্রছাত্রী এবং শিক্ষকবৃন্দের নিয়ে বিভিন্ন আলোচনা। এর মাধ্যমে আমরা ছড়িয়ে দিতে চাই দেশের 1 ইঞ্চি জমিও যাতে পতিত না থাকে। ধন্যবাদ সবাইকে।